প্রশ্ন 1, অ্যানিমাল লিবারেশন গ্রন্থটির রচয়িতা হলেন পিটার সিঙ্গার। অ্যানিমাল লিবারেশন গ্রন্থটি অস্ট্রেলিয়ান দার্শনিক পিটার অ্যালবার্ট ডেভিড সিঙ্গার কর্তৃক রচিত। গ্রন্থটি মূলত অমানব প্রাণীর প্রতি আমাদের আচরণ ও ব্যবহার কেমন হওয়া উচিত তা সম্পর্কে আলোচনা করা হয়েছে। এছাড়াও লেখক অ্যানিমাল রাইট আন্দোলনের প্রবর্তক। লেখকের রচিত অন্যান্য বিখ্যাত গ্রন্থের মধ্যে রয়েছে প্র্যাকটিক্যাল ইথিক্স, ফেমেইন, অ্যাফ্লুয়েন্স অ্যান্ড মোরালিটি, দ্য লাইফ ইউ ক্যান সেভ, অ্যানিমাল লিবারেশন নাও, দ্য মোস্ট গুড ইউ ক্যান ডু। প্রশ্ন 2, কোন শ্রেণীর ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত? উত্তর হচ্ছে ঐচ্ছিক ক্রিয়া। ব্যাখ্যার মধ্যে রয়েছে যে এস ম্যাকেনজি নীতিবিদ্যাকে এমন একটি বিদ্যা হিসেবে গণ্য করেছেন যা মানুষের আচরণের যথোচিত বা বালধ্য নিয়ে আলোচনা করে। তার ভাষায় এ হচ্ছে আচরণের সাধারণ মতবাদ এবং মানুষকে তাদের যথোচিত ও অযথোচিত এবং তাদের শুভ বা অশুভের প্রবণতার নিরিখে বিবেচনা করে। ঐচ্ছিক ক্রিয়া নিয়ে নীতিবিদ্যা আলোচনা করে যা মানুষের নৈতিক মূল্য, আদর্শ নির্ধারণ ইত্যাদি করে থাকে। নীতিবিদ্যার 4টি মূল ধারা রয়েছে, সেগুলো হচ্ছে পরাণীবিদ্যা, ব্যবহারিক নীতিবিদ্যা, বর্ণনামূলক নীতিবিদ্যা এবং মানমূলক নীতিবিদ্যা। প্রশ্ন 3, বাংলাদেশের নব্য নৈতিকতার প্রবর্তক হলেন আরজ আলী মাতুব্বর। বাংলাদেশের নব্য নৈতিকতার প্রবর্তক হলেন আরজ আলী মাতুব্বর, যিনি 17 ডিসেম্বর 1900 সালে জন্মগ্রহণ করেন এবং 15 মার্চ 1985 সালে মৃত্যুবরণ করেন। তিনি অনেক অজ্ঞতা, কুসংস্কার ও ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে লেখালেখি করেন। আরজ আলী মাতুব্বর মূলত বাস্তববাদী দর্শনে বিশ্বাসী ছিলেন। আরজ আলীর রচনা মুক্ত চিন্তা ও যুক্তিবিদ্যা দার্শনিক প্রজ্ঞার ছাপ রয়েছে। তার রচিত বিখ্যাত বইসমূহের মধ্যে আছে মুক্তমন, স্মরণিকা, সত্যের সন্ধানে, অনুমান, ম্যাগলেসান চুলা, সৃষ্টির রহস্য। মানুষ হও এবং মরে বাঁচ উক্তিটি করেছেন হেগেল। জার্মান দার্শনিক জর্জ উইলহেলম ফ্রেডরিক হেগেল। তার বিখ্যাত উক্তি হলো মানুষ হও, মরে বাঁচো, বি আ ম্যান অর বি এ পারসন, ডাই টু লাইফ। এই উক্তি দিয়ে তিনি মানুষকে মানুষের মতো বাঁচার উপদেশ দিয়েছেন। হেগেলের মতে আত্মসচেতনতা বা সেলফ কনসাসনেস সৃষ্টি যা পরম সত্তার গুণ, যার মধ্যে এর প্রকাশ যত বেশি সে তত বেশি আত্মবাস্তবায়নে সাধন করে এবং পূর্ণ মানুষে পরিণত হয়। হেগেল ভাবধারার উপর ভিত্তি করেই তার নীতি দর্শন স্থাপিত। তার রচিত বইগুলোর মধ্যে আছে এলিমেন্ট অফ দ্য ফিলসফি, সায়েন্স অফ লজিক, দ্য ফেনোমেনোলজি অফ স্পিরিট ইত্যাদি। শুদ্ধাচার নীতি। জাতীয় শুদ্ধাচার নীতি প্রণয়ন করা হয় 2012 সালে। শুদ্ধাচার বলতে সাধারণভাবে নীতিকথা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষতাকে বোঝায়। এর দ্বারা একটি সমাজের কালোত্তীর্ণ মানদণ্ড, নীতি ও প্রথার প্রতি আনুগত্য বোঝানো হয়। ব্যক্তি পর্যায়ে এর অর্থ হলো কর্তব্যনিষ্ঠা ও সততা তথা চরিত্রনিষ্ঠা। 18 অক্টোবর 2012 সালে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে সোনার বাংলা গড়ার পরই জাতীয় শুদ্ধাচার কৌশল শিরোনামে বাংলাদেশ সরকার জাতীয় শুদ্ধাচার কৌশল বা ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজি অফ বাংলাদেশ NIS চূড়ান্তভাবে অনুমোদন করে। 7 নম্বর প্রশ্ন, দর্শন হচ্ছে ধর্ম ও বিজ্ঞানের মধ্যবর্তী এক অনধিকৃত আদেশ উক্তিটি করেছেন বার্নার্ড রাসেল। দর্শন হচ্ছে ধর্ম ও বিজ্ঞানের মধ্যবর্তী এক অনধিকৃত আদেশ উক্তিটি বার্নার্ড রাসেল করেছেন, যিনি একজন দার্শনিক, ব্রিটিশ দার্শনিক, যুক্তিবিদ, গণিতবিদ ও ইতিহাসবেত্তা। 1950 সালে বার্নার্ড রাসেল সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তার বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে লজিক অ্যান্ড নলেজ, দ্য এলিমেন্ট অফ ইথিক্স, অন এডুকেশন, পলিটিক্যাল আইডিয়া, ম্যারেজ অ্যান্ড মোরাল, হিউম্যান সোসাইটি অ্যান্ড এথিক্স অ্যান্ড পলিটিক্স।